মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে আরও একবার তোমাদের সবাইকে একদম স্বাগতম। আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হলো মক টেস্ট দাও নাম্বার পাও। আর একদম ক্লাস 12 সেমিস্টার 3 দর্শন নিয়ে মক টেস্ট ফুল মার্ক 40। ছোট্ট করে একটা কথা, 40খানা প্রশ্ন তো আমি একদম আলোচনা করবই, তার সঙ্গে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সারগুলোও কিন্তু আজকের ক্লাসে শেয়ার করব। ছোট্ট কথা যেটা দেখো, আজকে এই ক্লাসে দাঁড়িয়ে একদম আমি বলছি এই মুমেন্টে সামনে আমাদের আর দু মাসের মধ্যেই বা 2 মাস পরেই আমাদের পরীক্ষা হবে, থার্ড সেমিস্টারের দর্শন। এই মুমেন্টে আমাদের কি কি প্র্যাকটিস করা উচিত? যেমন 1 নম্বর কোশ্চেন ব্যাংক রায়ন মার্টিন, 2য় নম্বর হলো টার্গেট পারুল প্রকাশনী, 3 নম্বর সাঁতরা। হ্যাঁ, একদম চলে এসেছে সাঁতরা, এই মুমেন্টে আমার কাছে আছে একটা, তোমরা দেখতে পাচ্ছ সাঁতরা। হ্যাঁ, এটা অনেকে হয়তো জানো না। হ্যাঁ, রায়ন মার্টিন টার্গেট এটা তো জানোই। আরও একটা আছে তোমার বুক ইন্ডিয়া। আমি কখানা বই বললাম? কোশ্চেন ব্যাংক, এগুলো টেক্সচুয়াল বা সহায়িকা এগুলো বাদ দিয়ে এগুলো তো অ্যাভেলেবেল আছেই। আমি আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা করেছি। আমি বলছিলাম এই যে নামগুলো আমি বললাম, রায়ন মার্টিন, টার্গেট, হ্যাঁ, তারপরে সাঁতরা কিংবা বুক ইন্ডিয়া ছাড়াও বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাংক পড়ার পর তোমাদের দর্শনে, বিশেষ করে দর্শনে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে মক টেস্টটা হলো দেহ ও মনের সমস্যা। এটা নিশ্চয়ই তোমাদের সমস্যা, এটা নিশ্চয়ই তোমাদের দর্শনের 3য় অধ্যায় ছিল। একদম এই 3য় অধ্যায় থেকে একদম বাছাই করা ওই সমস্ত 4খানা বা তারও বেশি বই থেকে কোন প্রশ্নগুলো একদম ফাইনালে থার্ড সেমিস্টারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো রিসার্চ করার পর, গবেষণা করার পর আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপনা করব। তোমরা কোশ্চেনগুলো ভালো করে দেখো এবং উত্তরগুলোও তোমরা মনে রাখো। তার আগে বলবো, যারা একদম নতুন এই মক টেস্টগুলো দেখছো, হঠাৎ করে বুঝতে পারবে না, প্লেলিস্টে যাও, এই অধ্যায়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে যদি এই মক টেস্টটা দাও বা বোঝো প্রশ্ন উত্তর, অতি অবশ্যই তুমি মনে রাখতে পারবে পরীক্ষায় যাওয়ার আগে পর্যন্ত। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি সেই গুরুত্বপূর্ণ মক টেস্টগুলো। চলো তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের নাম মিঠু টিউটোরিয়াল হোম। ক্লাস 12 সেমিস্টার 3 আজকের আমাদের আলোচ্য বিষয় হবে কিন্তু ফিলোজফি। টপিকটা আরও একবার তোমাদের স্মরণ করিয়ে দিই। দেখতে পাচ্ছ 3য় অধ্যায় দেহ ও মনের সমস্যা। আজকের আমাদের আলোচ্য বিষয় কিন্তু ফুল মার্ক কিন্তু 40 নম্বরের। চলো দেখা যাক প্রথম প্রশ্ন। দেকাতের মতে দেহ ও মনের সম্পর্ক কোথায় সংগঠিত হয়? অপশন এ দেহে, বি থাইরয়েড গ্রন্থিতে, সি পিটুইটারি গ্রন্থিতে, আর ডি পিনিয়াল গ্রন্থিতে। বলো কোনটা হবে? অতি অবশ্যই ডি হবে, মানে পিনিয়াল গ্রন্থিতে। চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 2-এ। দেহ ও মন হলো ঈশ্বরের দুটি গুণ বলেছেন, এটা একদম শূন্যস্থান পূরণ। কে বলেছেন? স্পিনোজা, দেকাদ, লাইবনিজ না লক? অতি অবশ্যই প্রিয় শিক্ষার্থী আমার অপশন এ হবে এটা, মানে স্পিনোজা। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3। দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে মিথস্ক্রিয়াবাদের প্রবক্তাকে? দেকাদ, স্পিনোজা, লক, হিউম। বলো কোনটা হবে? নিশ্চয়ই যদি তোমরা দেকাদ বলেছ তো অতি অবশ্যই ঠিকই বলেছ, অপশন এ মানে দেকাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 4। মন হলো সচেতন দ্রব্য যার সারধর্ম হলো চেতনা, এ কথা কে বলেছেন? স্পিনোজা, লাইবনিজ, দেকাদ, বার্কলে? অতি অবশ্যই সি, মানে দেকাদ। কোশ্চেন নাম্বার 5। দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণ, এটি কে বলেছেন? স্পিনোজা, দেকাদ, হিউম, লাইবনিজ? অতি অবশ্যই অপশন বি, মানে দেকাদ। কোশ্চেন নাম্বার 6। দেহ ও মন হলো দেহ ও মন পরস্পর বিরুদ্ধ হলেও একে অপরের ওপর প্রভাব বিস্তার করে, এটি কে বলেছেন? স্পিনোজা, দেকাদ, হিউম, লাইবনিজ? অতি অবশ্যই অপশন বি, দেকাদ। কোশ্চেন নাম্বার 7। শূন্য স্থান পূরণ করো। ফার্স্টে একটা দেখতে পাচ্ছ ড্যাশ। ড্যাশ দেহ ও মনকে দুটি পরস্পর নিরপেক্ষ দ্রব্য বলেছেন। বলো এটা কি হতে পারে? হিউম, লাইবনিজ, স্পিনোজা
রান রেনে দেকাত, অতি অবশ্যই অপশন ডি রেনে দেকাত। প্রিয় শিক্ষার্থী, একদম ডাইরেক্টলি আমি আর একবার বলছি, ক্লাসগুলো এই মক টেস্টগুলো দিলে মনে নাও থাকতে পারে প্রশ্ন, তোমরা প্লেলিস্টে গিয়ে অ্যাভেলেবেল ক্লাসগুলো দেখো, দেহ মনের সমস্যা সম্পর্কে, তারপরে এগুলো যদি দেখো তোমাদের অতি অবশ্যই অনেক কোশ্চেন মনে থাকবে। আমরা বিস্তারিত ক্লাস কিন্তু আগে আলোচনা করেছি। এই সমস্ত ক্লাস ও তোমার মক টেস্টগুলো পেয়ে তোমরা যারা একদম উপকৃত হচ্ছ, আমি বলবো প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আরও একবার সাবস্ক্রাইব করে নেবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন নাম্বার 60টা নিশ্চয়ই তোমাদের আমি বললাম। কোশ্চেন নাম্বার 8 দেখতে পাচ্ছ, না 8 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। এটাও ড্যাশ এর মতে দেকাদের দেহমনের দ্বৈতবাদ যেন একটি যন্ত্র মধ্যস্থ প্রেত। এটা কে বলেছেন? রাইল, হিউম, স্পিনোজা না লক? অতি অবশ্যই অপশন এ মানে রাইল। কোশ্চেন নাম্বার 9, আমরা একটা স্তম্ভতে চলে যাব। স্তম্ভ দেখতে পাচ্ছ 1 নম্বরে মানে একে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক, 2 নম্বর সমান্তরালবাদের সমর্থক, এইগুলোই তো আমাদের টপিকের আলোচ্য বিষয়। উপলক্ষবাদের প্রবর্তক, আর 4 নম্বর পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবর্তক। স্তম্ভ 2 এ আছে স্পিনোজা, তারপরে গয়লিংস, তারপরে লাইবনিজ, দেকাত। বলো তো ম্যাচ করলে কোনটা হবে? অতি অবশ্যই অপশান এ হবে, মানে 1 এর ডি, 2 এর এ, 3 এর বি, 4 এর সি। চলো কোশ্চেন নাম্বার এবার চলে যাবো আমরা 10-এ। দেখতে পাচ্ছ স্তম্ভ 1 এ লেখা আছে এখানে মেডিটেশন, তারপরে 2 নাম্বার দ্য কনসেপ্ট অফ মাইন্ড, 3 নাম্বার এথিক্স এবং 4 নাম্বার মেনোডোলজি। তারপরে স্তম্ভ 2 এ দেখতে পাচ্ছ এ রাইল, বি দেকাত, সি লাইবনিজ এবং ডি স্পিনোজা। বলো ম্যাচ করলে কোনটা হবে? তাহলে দেখতে পাচ্ছ ফাইনালি তাহলে 9 নম্বরের মানে স্তম্ভটা, মানে 10 নম্বরের যে স্তম্ভটা, সেটার উত্তরটা কিন্তু হবে বি, মানে বি। তার মানে বিটা যদি করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ 1 এর বি, 2 এর এ, 3 এর ডি, 4 এর সি। চলো চলে যাবো এবার আমরা কোশ্চেন নাম্বার 11-তে। কোশ্চেন নাম্বার 11-তে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি দেহ মনের মধ্যে কার্যকরণ সম্পর্ক নেই, মানে এটা এখানে 4খানা 11 নম্বর কোশ্চেনে 1, 2, 3, 4 অপশান আছে, তার মধ্যে কতটা ঠিক কতটা ভুল সেটা তোমাকে লিখতে হবে। যেমন 1 নম্বরে দেহ মনের মধ্যে কার্যকরণ সম্পর্ক নেই, 2 নম্বর দেহ মনের মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে, 3 নম্বর দেহ মন কার্যকরণ সম্পর্ক রূপে পরস্পরের মধ্যে ক্রিয়া করতে পারে, 4 নম্বর দেহ মন কার্যকরণ রূপে পরস্পরের মধ্যে ক্রিয়া করতে পারে না। বলো কটা সত্য কটা মিথ্যা হবে? অতি অবশ্যই এটা হবে, ডাইরেক্টলি বলেই দিই আমি তোমাদের, অপশান ডি, মানে 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, আর 4 মিথ্যা। কোশ্চেন নাম্বার এবার চলে যাব আমরা 12-তে। দেহ মনের সম্পর্ক বিষয়ে দেকাদের মতবাদ কি নামে পরিচিত? বলো নামবাদ, সমান্তরালবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ না শূন্যবাদ? অতি অবশ্যই অপশন সি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কোশ্চেন নাম্বার 13, দেহ ও মনের সম্পর্ক বিষয়ে স্পিনোজার মতবাদ কি নামে পরিচিত? অতি অবশ্যই অপশন এ সমান্তরালবাদ। কোশ্চেন নাম্বার 14, সমান্তরালবাদের প্রবর্তক হলেন দেকাদ, লাইবনিজ, স্পিনোজা না কান্ট? অতি অবশ্যই অপশন সি মানে স্পিনোজা। কোশ্চেন নাম্বার 15, দেহ ও মন দুটি ভিন্ন সত্তা নয়, এটি কার বক্তব্য? দেকাদ, স্পিনোজা, লক, বার্কলে? বলো কোনটা হবে? অতি অবশ্যই অপশন বি মানে স্পিনোজা। কোশ্চেন নাম্বার 16, দেহ মন সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের বিরোধী মতবাদ হলো সমান্তরালবাদ, উপলক্ষবাদ, শৃঙ্খলাবাদ, কোনোটিই নয়? বলো কোনটা হবে? অপশন এ হবে সমান্তরালবাদ। কোশ্চেন নাম্বার 17, দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যায় লাইবনিজের মতবাদ কি নামে পরিচিত? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ না পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ? বলো অপশন সি হবে এটা পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ। কোশ্চেন নাম্বার 18-তে চলে যাব এবার আমরা। স্পিনোজার সমান্তরালবাদের এক ভিন্ন রূপ হলো নামবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ না সি পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ? এটা অপশন সি হবে পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ। কোশ্চেন নাম্বার 19, দেহ ও মনের সম্পর্ক বিষয়ে অভিজ্ঞতাবাদের সমর্থক হলেন দেকাদ, লাইবনিজ, স্পিনোজা না
স্মার্ট, অতি অবশ্যই এটা হবে অপশন ডি, স্মার্ট। কোশ্চেন নাম্বার 20, জগতের উপাদান কারণ হলো চিত পরমাণু বা মনাদ বা মনাডও হতে পারে এটা। এটি স্বীকার করেন কে? লাইবনিজ, স্পিনোজা, লক, বার্কলে। বলো, অতি অবশ্যই এটা অপশন এ হবে, মানে তোমার লাইবনিজ, মানে লাইবনিজ হবে এটা। কোশ্চেন নাম্বার 21, দেকাদের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটানোর কেন্দ্র স্থল হলো এ মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি, বি ঈশ্বর, সি স্বয়ংক্রিয়তা, না ডি দেহের পেশি। অতি অবশ্যই অপশন ই হবে, মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি। রেপটা এখানে হবে না, পিনিয়াল গ্রন্থি হবে। কোশ্চেন নাম্বার 22, দৈহিক ঘটনা ও মানসিক ঘটনা দুটি ঈশ্বরের সমান্তরাল বিকার বলেছেন দেকাদ, লাইবনিজ, স্পিনোজা, লক। অতি অবশ্যই অপশন সি হবে, মানে স্পিনোজা। কোশ্চেন নাম্বার 23, দেহ ও মনকে দুটি পৃথক দ্রব্য বলে স্বীকার করেন দেকাদ, স্পিনোজা, লাইবনিজ, রুসো। অতি অবশ্যই অপশন এ, মানে দেকাদ। কোশ্চেন নাম্বার 24, স্পিনোজা তার সমান্তরালবাদে ঈশ্বরকে ড্যাশ সত্তা হিসাবে মেনেছেন। অতি অবশ্যই এটা ডাইরেক্টলি বলেই দিই, অপশন সি হবে, স্বয়ং সম্পন্ন। কোশ্চেন নাম্বার 25, দেহ ও মন দুটি পৃথক দ্রব্য নয় বলেছেন দেকাদ, স্পিনোজা, লাইবনিজ, বার্কলে। বলো কোনটা হবে? অপশন বি হবে, মানে স্পিনোজা। কোশ্চেন নাম্বার 26, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে কিরূপ সম্বন্ধ আছে? বাহ্যিক, আকস্মিক, কার্যকরণ, কোনোটি নয়। অতি অবশ্যই অপশন সি হবে, কার্যকরণ সম্বন্ধ। কোশ্চেন নাম্বার 27, দ্য প্যাশিয়ন্স অফ দ্য সোল গ্রন্থটির রচয়িতা হলেন রাইল, দেকাদ, স্পিনোজা, মিল। অতি অবশ্যই অপশন বি হবে, মানে দেকাদ। কোশ্চেন নাম্বার 28, কোন মতবাদকে দ্বিভঙ্গিবাদ নামে অভিহিত করা হয়ে থাকে? সমান্তরালবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, অভিন্নতাবাদ, না উপলক্ষবাদ? অপশন বি হবে, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কোশ্চেন নাম্বার 29, দেহ হলো চেতনাহীন বিস্তৃতি এবং মন হলো বিস্তৃতিহীন চেতনা, একথা কে বলেছেন? স্পিনোজা, দেকাদ, লাইবনিজ, না জর্জ স্টার্ন? অতি অবশ্যই অপশন ই হবে, স্পিনোজা। কোশ্চেন নাম্বার 30, দেকাদ তার কোন গ্রন্থে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ প্রকাশ করেন? বলো কোনটা হবে? অপশন এ হবে এটা, মেডিটেশন অন কাস্ট ফিলোজফি। কোশ্চেন নাম্বার 31, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কোন মতবাদের অপর নাম? অপশন এ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, না সরি, এটা 31 নম্বর কোশ্চেন, মিথস্ক্রিয়াবাদ কোন মতবাদের অপর নাম? ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অভিন্নতাবাদ, সমান্তরালবাদ, না উপসন্তাবাদ? অতি অবশ্যই অপশন এ হবে, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এই কোশ্চেনগুলো একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা একদম নতুন হয়ে আছো চ্যানেলে, বলবো সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। প্রিয় শিক্ষার্থী, চলো নেক্সট আরও একটা গুরুত্ব প্রশ্ন দিকে আমরা ধাবিত হই। কোশ্চেন নাম্বার 32 তোমরা দেখতে পাচ্ছ, দেহ ও মনের সম্পর্কের ব্যাপারে দেকাদ হলেন অদ্বৈতবাদী, ত্রিতত্ত্ববাদী, বহুত্ববাদী, না দ্বৈতবাদী? অপশন ডি হবে, মানে দ্বৈতবাদী। কোশ্চেন নাম্বার 33, দেকাদের মতে দেহ ও মন পরস্পর একত্ব, নিরপেক্ষ, সাপেক্ষ, না দ্বিত্ব? অতি অবশ্যই অপশন বি হবে, নিরপেক্ষ। 34 নম্বর কোশ্চেন, দেহ ও মনের সম্পর্ক বিষয়ে স্পিনোজা হলেন বহুত্ববাদী, দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, না ত্রিতত্ত্ববাদী? অপশন সি হবে, অদ্বৈতবাদী। 35 নম্বর, দেহ হলো চেতনধর্মী, তারপরে তোমার রূপ বহুরূপ ধর্মী, জড়ধর্মী, না সরল ধর্মী? অতি অবশ্যই এটা হবে সি, মানে দেহটা জড় ধর্মী। এবার মন দেখো, বিপরীত ধর্মী, জড়ধর্মী, বহুরূপ ধর্মী, না চেতন ধর্মী? অবশ্যই ডি হবে এটা, চেতন ধর্মী। 37 নম্বরে একটা শূন্যস্থান, ড্যাশ অনুযায়ী মন ও দেহ পরস্পরের উপর প্রভাব বিস্তার করে। অপশন এ মিথস্ক্রিয়াবাদ, বি সমান্তরালবাদ, সি ভাববাদ, ডি জড়বাদ? বলো অপশন ই হবে, মিথস্ক্রিয়াবাদ।
কোশ্চেন নাম্বার চলে যাব 38-এ। তোমার দেখতে পাচ্ছ নিকোলাস ম্যালব্রাঞ্চ ড্যাশ প্রচার করেন, বলো কি প্রচার করেন? এটা হবে অপশান ডি, নৈমিত্তিকতাবাদ। কোশ্চেন নাম্বার 39, মিথস্ক্রিয়াবাদ মেনে নিলে বিজ্ঞানের ড্যাশ সূত্র অস্বীকার করতে হয়? অপশান এ আর্কিমিডিয়াসের, বি নিউটনের, সি শক্তির নিত্যতা, আর ডি প্রবণতার। অতি অবশ্যই সি হবে, শক্তির নিত্যতা। আমাদের আলোচ্য ক্লাসের লাস্ট প্রশ্ন। বিবৃতি ও কারণ। বিবৃতি এতে দেখতে পাচ্ছ সমান্তরালবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদের বিরোধী মতবাদ, আর কারণ এ আর দেহ ও মন একে অপরের কার্য বা কারণ নয়। বলো কোনটা হবে? এ, বি, সি, ডি? বলো। অতি অবশ্যই এটা অপশন এ হবে, মানে এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী, ভালো করে পড়ো, ভালো করে মনে রাখো, ক্লাসগুলো দেখো, হ্যাঁ, তারপরে মনে রাখো আগামী থার্ড সেমিস্টারে ভালো একটা রেজাল্ট করো তোমরা। বেশ ভালো থাকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটি ক্লাসে আগামী ভিডিওতে।